আনিপুরের নরেশ বেটা বাইয়ে রাইত আপনার বন্ধ সাতল দানর মূর্ত হে আসলো গরিব নাম হইতাম নাই রাইত আল্লাহর বন্ধায় বাইর মালনের আর খারে হইত খানি নাই রাইত মুইট লইছে মাথাত লইয়া আর তার বাইয়ে দেখছে গে তো খাম বাদ করে বাদর দিন বিয়ানে হরু তারে বেঠায় দান আটইয়া দিয়া কইছে অগুন তারে নিয়া দিও বুঝেছ হরুতাই যখন ইয়া কইছেন চাচাই দান অগুন নেও বলে খে দিছেন দে বলে বাবাই দিছেন বলে কিতা লাগে বলে জানি না বাদে বড় ভাইয়ে ভালো ইয়া কিতা লাগে রাইট ঠান্ডার মাঝে মুইট বইয়া হেরান গর্দানা রোগে শিখ মারবো ওলা তা করেননি দান ছাড়িছে তো আমার হইতে বুঝো এগু লালস বুঝাইছ এগু খাসলত ও যে দান যে মুটির দান আনছে সমাইয়াও তো 2-3 ভাইয়া খাটি হইব না এগুলো খাবার বাদে এই বন্ধার দিল মুর্ধ হইব না না ফর্স হইব এর কারণে জমিনত তাকওয়ারে অর্জন করো তাকওয়ারে অর্জন করো ফরহেজগারে অবলম্বন করো এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন বন্দায় যখন জমিল তাকওয়ারে অর্জন করিলাই বন্দার দুনিয়ার জীবন আল্লাহ জমিন উজালা বানাই দেন কোন কারণে ফরর হকরে মারিয়া খাইও না বন্দা যদি ফরর হকরে মারিয়া খাইলাও হারাম জমিন খাইলাও আল্লাহ তোমার দিল মুর্দা বানাইবা আল্লাহর ইবাদত তোমার কিন্তু ভালো লাগতো না আল্লাহ এমন এক ইন্ডাস্ট্রি আমরা রে দিসলা ভাই হালাল মানে হারামও মানে একজরি কোনো ফেটো বেদনায় ধরে না বুঝাইছি পেটো বেদনায় ধরে না পেট ফুলেও না শুক্রিয়া আদায় করে যে আল্লাহ দিসলা খাই আর কোনো বেড়া নাই তে তো এগুলো আমার লাগে যাইজ আছে না খেয়াল করা লাগবো হারাম খাইলে তোমার দিল মুর্দ হয়ে যাইব महबूब सुबहानी कुतुब रब्बानी हज़रत सय्यदिना शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि ज़मीन जो तौली हल सारा वलिर बड़ो अली एनर नाम हईल हज़रत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि हमारे बुजुर्गन हज़रत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि एक दिन मार खासे फरमाइल मागो आमी तुम्हार जादू अब्दुल कादिर जमीन आल्लाहर गोलामी करियार आमी जमीनेर मध्य आल्लाहर इबादत करी किन्तु मा आमी आल्लाहर इबादत करते आमार मन कोन कारणे शांति मिले ना बाइरे अरिजिनाल नमाजी मानु जमीनेर मध्य नमाज पढ़बो आल्लाहर बन्दार मनेर मध्य शांति आइब तसल्ली आइब आल्लाहर बन्दाय कुरान तिलावत करो যত সময় তিলাওয়াত করবা বন্দার মন তসল্লি আইব বন্দার মন শান্তি আইব রে আর যে বন্দার দিল বালা নাই বন্দার শান্তি আইত নাই হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল মাগো আমি ব্যাপার বুঝি আর না আজকে কয়েকদিন ধরে আমার দিলটা বড় আমার দিলে মানে না আমি আল্লাহর ইবাদত করি আর কিন্তু আল্লাহর ইবাদত কোন কারণে আমার মনটা আগ্রহ হয় না बोले बाबा रे इतना मने हो एमने औलाद नष्ट इन माँ बाबार कारणे ख्याल करबा मासूम बच्चा से जाने नहीं टेका बंद न टेका नी ना तार टेका आनिया खाबार आए हरुता ध्वंस करबा एर कारणे आमार जुड़ाते अनुरोध हইল हाराम गरब आनियो ना हालाल थुड़ा आनियो आल्लाह थुड़ार माझे बरकत दिबा कौन आल्लाहुम्मा आमीन हाराम रे हराइलेই আল্লাহ জীবন আমরা উজালা বানাই দিবা সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এমন এক ওলি যাইন জমিনের জন্ম নেওয়ার বাদে মার স্তন মুখ দেবইছে মুখ লাগাইছেন না দুধ খাইছেন না কারণ কিতা বলে এই দিন রোজা মাস না সুবহানাল্লাহ এমন ওলি জবরদস্ত ওলি ও কইছেন মা তোমার মাঝে নিশ্চয় কোনো ভুল আছে এই ভুলের কারণে আমি আল্লাহ আল্লাহ করতে শান্তি হইয়ান না আমার জানত তসল্লি আর না আমার ভালো লাগে না মাই ফরমাইলে বাবা আব্দুল কাদের আমার জীবনের মাঝে কোনো ভুল নাই এমন একজন মহিলার কথা কইয়ার মা বইন হল যেনর নাম হইল উম্মুল খয়ের বিবি ফাতিমা এত পর্দাশীলিনী মহিলা জমিন আসলা জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের সামনে বাইর হইছিল না এমন একজন মহিলা জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের সামনে বাইর হইছিল না কোন সুবহানাল্লাহ
এখন মাতিলেও তো ভাত হইবা ও হাইলাকান্দি যাও বহুত বেটিন এখন গিয়া আসছে মাথো না ও বেটির ফেটো তো আব্দুল কাদের জিলানি আইতার মাথো না হুশরীয় বেটিন তোর এক জোড়াও দুইস না ঘর বেঙ্গাই লইয়া যা খরাইও মেলা যাইতো কি পারে মেলা যাইতো কি পারে আর বছর মরমুখী বাসির মধ্যে খাইলাই হইতার মন দেখানো তুইতাম আম্মা অগুতারে চাইও আমি আইতে মিটাই আন তাড়ি হইয়া দৌড়াইতরা ইয়া মত কি কুয়া দেখতা তুমি যে একদিন মরবাই ইকান তোমারই রাইদ আছে নি মাত্র না ভাই আমি গুরুত্বপূর্ণ মাত মাতিয়ার কিন্তু যদিও আনিয়া তবে খেয়াল করবার ঠান্ডা মাথায় আমি মাতিয়া উপস্থিত হাজিরিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল মাগো আপনি দেখুন চাই আপনার জীবনের ইতিহাস বার করিয়া জীবনে কোনো দিন কোনো ভুল আসেনি আমার ধারণা তোমার ভুলের কারণে আজ আমার অসুবিধা এর কারণে আমার বুজুর্গ যখন মাই জমিন গর্ভ ধারণ করবা মার জন্য উচিত হইল সদা সর্বদা জমিন তুমি পাক পবিত্র অবস্থায় রইতাই ও মা তোমার কাছে আমার বিনম্র অনুরোধ হইল গো মা তোমার জাদু যখন তোমার গর্ভ আইব যখন জমিন আজানোর সময় হইব নমাজের সময় হইব মসজিদ মুয়াজ্জিন সাহেবে আজান দিবা তুমি দুনিয়ার কাম কাজ বন্ধ করিলাও তুমি অজু করিয়া জমিনের মধ্যে নমাজ পড়ো তুমি নমাজ পড়ি আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি জমিন তিলাওয়াত করিলাও তুমি ওয়াজিবা পড়ো বালা বালা সূরা আছে জমিন তিলাওয়াত করিলাও তোমার গর্ভতলে যে সন্তান জমিন জন্ম নিব ছেলে হোক চাই মেয়ে হোক ইগে জমিন আজান শোনার লগে লগে আল্লাহর বান্দা বান্দি জমিন নামাজ পড়ব কওনা সুবহানাল্লাহ কারণ মার গর্ভ থাকতে ইগে পাইছে কিলা পাইছে সন্তান যখন মার গর্ভ থাকে সন্তানরে আলাদা কোনো খালির সামান দেওয়া লাগে না লেকটোজিন দেওয়া লাগে না নান ফ্লোর লাগে না সেরিলেক দেওয়া লাগে না লাগেনি মায়ে লাই শাক দিয়া ভাত খাইলে জাদুর খানি হয়ে যায় মায়ে ফরাসি ডাইল দিয়ে খাইলে জাদুর খানি হয়ে যায় ওইলানি মার খানি তো নেই আল্লাহ সন্তানর খানি দিয়া দিলেন কিলা মার সন্তানর নাবির মাধ্যমে নাবির মাঝে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া দিছে এই পাইপের মাধ্যমে সন্তানের ভিতরে খানিটা যায় মায়ে জমিনও খাইলা আর জাদুর নাবির মাধ্যমে পাইপের মাধ্যমে খানিটা ভিতরে যায় এর কারণে জাদুমণির আলাদা জমিনও খানি দেওয়া লাগে না ও বাইরে জোয়ান আল্লাহ রব্বুল আলামিন তোমার মুখে দি মার গর্ভ থাকতে আল্লাহ তোমার মুখে দিয়া হারাম কোনো বস্তু খাওয়াইলা না তোমার নাবির মধ্যে পাইপ সিস্টেম করিয়া আল্লাহ তোমার খানির ব্যবস্থা করিয়া দিছেন তুমি জমিন আইলাই এই জমিন হারাম মুখে দেখারায় তোমার কি লজ্জা নাই হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইলেন মাগো একটা বার দেখিলাও তোমার জীবনের মাঝে কোনো ভুল আসেনি বাইরে জোয়ান মায়ে নমাজ পড়িব জাদুর নমাজ হইব জাদু বড় হইব জমিন হইকে আজান দিলে নমাজ পড়িব হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা জমিনের মধ্যে 18 সিফারা কোরআনের হাফিজে আসলা যখন জাদুমণি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার গর্ভ আইছেন মায়ের রুটিন মোতাবেক ডেইলি সকালে 9 সিফারা কোরআন শরীফ তিলাওয়াত করতা আর বিকালে 9 সিফারা কোরআন শরীফ তিলাওয়াত করতা রোজ 18 সিফার আল্লাহর কালাম তিলাওয়াত করতা এই তিলাওয়াতের কারণে আল্লাহ মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দিল আল্লাহ 18 সিফারা কোরআন শরীফ দিলাইছেন সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ এখন যে মার গর্ভ থাকতে যদি আল্লাহ এই জাদুর দিল 18 সিফারা কোরআন শরীফ দিলেইতে পারেন এই মায়ে যদি জমিন ইলার সময় মোবাইল তে হয় একে ভড়ইয়া ওয়ারলেস বিচারব না মাথো না ও হইছেন মা গো তোমার মাঝে কোনো বেড়া আসেনি দেখো মা যেন নাম হইল উম্মুল খয়ের বিবি ফাতিমা ও সময় জানাইলা ও জাদুমণি আমার জীবনের মাঝে কোনো ভুল নাই
তবে একটা আমার সামান্য ধরা পড়ছে রে বাবা। ও বাবা, তুমি যখন আমার গর্বের মধ্যে আসলাই আমি একটা ভুল করলাম, হয়তো আমার ভুলের কারণে আল্লাহ তোমার ইবাদত করতে আল্লাহ মনো শান্তি দিত না বলে মা গো জমিন কোন ভুল করলাই আমারে হইলাও। ও সময় মাই জানাইলাও ও বাবা আব্দুল কাদের, তুমি যখন আমার গর্ব আসলাই আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িটা নিয়ে একটা গাইয়াগির বোতল আমানত হিসাবে রাখলা, আমার গরু আমানত হিসাবে এইভাবে রাখিয়া গেছলা। আমি গাইয়াগির বোতল আলাদা রাখলাম। এই মহিলা যখন সরিয়া যায় সামান্য পরে আমার মনের মধ্যে এলো গাইয়াগে কে জীবনে দেখলাম না। ও বাবা আব্দুল কাদের, আমি শরীরের জন্য নাই, আমি খাওয়ার জন্য নাই, শুধু গাইয়াগে কোন জিনিস উপলব্ধি করার জন্য আল্লাহর বান্দির বিনা পারমিশনে এই বোতলের ফেনাটা আমি খুলিলাম। বোতলের ফেনা খুলিয়া আমার নাকের মধ্যে লাগাইয়া শ্বাস লইলাম, আমি টান মারলাম। হয়তো ও বলার কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আপনার আসর দিলাইছ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল ও মা, এই যে খাম করলাই এই খাম তোমার জন্য হালাল নাই, এই খাম তোমার জন্য জায়েজ নাই, আরেকজনের আমানত তুমি জমিন করলাই। ও মা, তুমি যখন লাখ লাগাইয়া টান মারলাই তোমার শ্বাসর লগে আমি আব্দুল কাদিরের শ্বাস আপনার শ্বাস প্রশ্বাস চলিয়া যায়। ও মা, জমিনও দেরি করিও না, আল্লাহর দরবার তওবা করিলাও, আল্লাহ আমার এবং তোমারে আল্লাহ মায়া করিলেই বা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনও যদি মা ভালো হয় আওলাদ জমিনও ভালো হইবা, যদি বাবা ভালো হইন তাহলে আওলাদ ভালো হইবা। ছেলে নষ্ট হয় বাবার কারণে আর মেয়ে নষ্ট হয় মার কারণে। এর কারণে বাবায় জমিনও খেয়াল করা লাগবো। আমার ছেলে স্কুলও যার, আমার ছেলে মোবাইলও ফ্রি ফায়ার খেলার নেই, আমার ছেলে 10:30টায় তার ফার্স্ট পিরিয়ড, 3টার সময় আমার ছেলের কলেজ ছুটি হয়, আমার ছেলে রাত 9টার সময় কোন জায়গায় থাকে বাইরে জোয়ান। এই জীবন তুমি হেলায় দুলায় জমিনও খাটাইও না, একদিন মারা যাইবাই, অন্ধকার কবর যাইবাই। এই কবর তোমার আখিরাতের প্রথম গেট হইল কবর। যদি বন্দায় আখিরাতের প্রথম গেট কবর, এই কবর গেটও যদি বন্দায় ভাস করিলায় আশা আছে পরবর্তী গেটও বন্দায় ভাস করব। আর এই গেটও যদি বন্দায় ভাস করে না তাহলে আশা নাই পরবর্তী গেটও বন্দায় ভাস করা সম্ভব নয়। আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন বন্দা যে কাম করিয়া যাইবাই, ছোট্ট গুনাহ করবাই বড় গুনাহ করবাই, এই দুনিয়ার জমিন আমরা হইলাম গুনাহ করনেওয়ালা জাত। আল্লাহ রাব্বুল আলামিন হইলাম মাফ করে দেনওয়ালা জাত। বন্দায় যখন ভুলবশত গুনার কাম করিলাই আল্লাহর দরবারে যদি তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা জমিনের মধ্যে যখন ভুল করবাই তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত জমিনে তওবা করো, খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। বন্দা জীবনের গুনারে সামনে হাজির রাখিয়া তওবা করবাই, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাই। মওলানা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ফরমাইন, যদি আমার কোনো বন্দায় এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর কোনো বন্দায় তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ কোরআন শরীফের
মধ্যে ফরমাইল সুতরাং সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি বন্দায় মুলাকাতর ইরাদা করে, বন্দায় যদি সাক্ষাতের ইরাদা করে, বন্দায় কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, এই বন্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবো, বন্দায় জমিনের নেক আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় জমিনও যাতে কোনো জিনিস শরীক না করে। এই জমিনও নেক আমল করা লাগবো। কি করা লাগবো? নেক আমল করা লাগবো। আমার বুজুর্গগণ প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, আল্লাহ ফরমাইন প্রত্যেক মানুষের লগে আমি আল্লাহ দুইজন ফেরেশতা দান করলাম। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ, অপরজন মানুষের বাম খান্দ রে। বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায়, তোমার ডাইন খান্দর ফেরেশতা নাকি লেখেন সুবহানাল্লাহ। আর যখন বন্দায় জমিন ভুলবশত গুনাহ কাম করিলাই, তোমার বাম খান্দ যাই না সই এন তোমার নামে আমলের মধ্যে সেই গুনাহ লেখিলাই। এর কারণে বাইরে জোয়ান আল্লাহ উম্মতে মুহাম্মদীর জমিন ও পরিমাণ বৈশিষ্ট্য দান করলো। উম্মতে মুহাম্মদী জমিন নাকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাম করিলাই, ভালো কাজের ইরাদা করিলাই, ও সময় তো আল্লাহ তোমার ডাইন খান্দর ফেরেশতা দিয়া নাকি লেখাইলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীয়ে নামাজ পড়া দূরের কথা, ভালো কাম করা দূরের কথা, বন্দা যখন জমিনের মধ্যে ভালো কাজর ইরাদা করিলেই ভাই, ও সময় তলে তোমার ডাইন খান্দর ফেরেশতা নাকি লেখেন সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। আইজিন ওয়াজ বাক্কা আগে তো না, বাক্কা আগে তো পরামর্শ হয়েছে না, মনে মনে হইস না নি আল্লাহ বাসাইলে মাগরিবর নামাজ পড়িয়া বইমু আর ওয়াজ শেষ হইয়ালে আইমু। ও যেদিন যে সময় তো আপনি ইরাদা করছ, নিয়তটা কিন্তু ভালো, নিয়ত ভালো, ইরাদা ভালো। ও সময় তো এখন পর্যন্ত আপনার ডাইনর খান্দর যে ফেরেশতা যাই না সই এন কন্টিনিউভাবে নাকি লিখতেছেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ নিয়তের উপরে আমলের দারমাদার সুবহানাল্লাহ। বাইরে জোয়ান যদি তোমার নিয়ত ভালো হয়, দুনিয়ার সমস্ত জিনিস তোমার জন্য ভালো। গড় তলে যখন বাইরে ভাই বাজারও যাইতায়, তোমার উদ্দেশ্যটা ভালো উদ্দেশ্য লইয়া বাইর, নেক ইরাদা লইয়া বাইরিয়া যাও। বন্দা আওয়া পর্যন্ত তোমার ডাইন খান্দর ফেরেশতা নাকি লেখবা সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ যখন জমিনের মধ্যে আল্লাহ ফাটাইছ, তখন সারা পশু পঙ্কে জানয় আল্লাহ আদম আলাইহিস সালাম রে জমিন দিলাইছেন দিছেন সারা যন্ত্র জানোয়ার হল আদম আলাইহিস সালাম রে দেখাত গেছে নিরাদাবালা। আল্লাহ জন্য তলে একজন জমিন দিছ নেনর মুলাকাত করতা সারা প্রাণী যায়। হযরতে আদম আলাইহিস সালামে সারার পিঠিত হাত রাখে এক ধরনের দোয়া করিয়া দেন হওনা সুবহানাল্লাহ। এর মাঝে হরিণীও গেছলা আদম আলাইহিস সালামের লগে মুলাকাতের জন্য। আল্লাহ জমিন তলে, আল্লাহ জমিনের মধ্যে একজন আদম রে আল্লাহ জমিনও পাঠাইছে। হরিণী গেছলেন খোঁজ খবর লইতা, হরিণী গেছেন খোঁজ খবর লইতা। হযরতে আদম আলাইহিস সালাতু সালামে হরিণীর পিঠির মধ্যে হাত রাখিয়া দোয়া করিয়া দিছলা। এই দোয়া করার কারণে আল্লাহ হরিণের মধ্যে মিসকাম্বর ধরাইছে হওনা সুবহানাল্লাহ। কস্তুরি আল্লাহ ধরাই দিছে, ধরাইছে নানি। হরিণী যখন ঘুরিয়ায় আবার পরে আরো হরিণী যারা আসলা এরা তারা শুনলা, তারা বুঝলা কস্তুরি ধরে লাইছে বলে কইতনে ফাইলাই বলে আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ জমিনও পাঠাইছে এনরে দেখাত গেছলাম। এই নামরার লাগি দোয়া করছেন পিঠিত হাত দিয়া, এনর দোয়ার কারণে আল্লাহ আমাদের মধ্যে কস্তুরি বানাই দিলাইছেন সুবহানাল্লাহ। নিয়ত লাগে জি, নিয়ত সোফা বলা দফা।
মানে হইলেন নিয়ত সভা বলা দফা। নিয়ত যদি ভালো নিয়ত হয় তাহলে বলা মুসিবত সারা আল্লাহ সরাই দে হন সুবহানাল্লাহ। বাকি হরিণে হইলারে এরা গেছলা তো দেখা এখন কস্তুরি বনছে তে আমরাও যাই না আদম আলাইহিস সালামের দোয়া করবা আমরার মাঝে হইলা ধরব বাদে হয় ঘুরে যাই। এরার উদ্দেশ্য কিটা? উদ্দেশ্য হইল কস্তুরি পাওয়ার জন্য, আদম আলাইহিস সালাম রে দেখার জন্য নাই, কস্তুরির জন্য। হযরতে আদম আলাইহিস সালামের সামনে যায়, আদম আলাইহিস সালামে দরিয়া ফু দিয়া দোয়া করিয়া বিদায় দেয়। করিয়া আবার বাদে দেখা যায় তাদের মাঝে কোনো ধরনের কোনো কস্তুরি নাই। তারা জানাইলা তোমরাও গেলাই আমরাও গেলাম, আমরা রেও ফু দিলা দোয়া করিয়া দিলা, তোমরা রেও দোয়া করিয়া দিলা, তোমাদের মাঝে কস্তুরি আইল, আমাদের মাঝে কস্তুরি নাই কোন কারণে। বাকি হরে নিয়ে জানাই আমরা আল্লাহর উদ্দেশ্যে ভালো ইরাদায় দেখাত গেছিলাম, দোয়া করছ, আল্লাহ কস্তুরি বানাই দিছ, তুমি তাই তো দেখাত গেছ না, তুমি তাই কস্তুরির ইরাদায় গেলাই, এর কারণে তোমাদের মাঝে কস্তুরি মিলে না। নিয়ত লাগে, কিটা লাগে? নিয়ত ঠিক হইতো। এর কারণে আমার বুজুর্গের নিয়ত বন্দা যদি তোমার নিয়ত ভালো হয় তোমার আমল ভালো হইব, তোমার জীবন আল্লাহ সুন্দরভাবে জমিনে গঠন করাই দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা একদিন মারা যাইবা। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, একদিন জমিন তুলে বিদায় নিবাই। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই জমিন তুলে তোমরা মানুষ বানাই তুলে সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান গড় তোলে বাইর হইবাই, ভালো নিয়ত লইয়া বাইর হই যাও। বন্দা জুমার দিন মসজিদ নামাজের জন্য আইবাই, জুমার দিন মসজিদ আইবাই, জুমার দিন যে মানুষ মসজিদ সারার আগে আইবাই আমার নবী ফরমায় বন্দা একটা উট সদকা দিয়া যে সবর মালিক হইত, নমাজও আগে আবার কারণে আল্লাহ বন্দার নামে আমল একটা উট সদকার বরাবর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। আমরা ওই সময় গোসল যাই যে ইমাম সব খুতবা লইয়া রেডি হয়েছে মাথো না সারার কথা হইয়াল না। ওই সময় যাই গোসল যাই উঠিয়া তেল মাখার দরকার না, খালি শার্ট লাগাইয়া গুতাম এগু দোকনোর বাইপাস আর আরেগু আপনার ও বেয়ালা মুখ উড়াউড়ি চলছে না। কারণ আমরা তো 2 রাকাতের নামাজি, 2 রাকাত শেষ হইলে ভাই আগর সুন্নত আছে এটা পড়া লাগে না, বাদর সুন্নত আছে এটা পড়া লাগে না। হুশরিয়া মুসলমান উড়াউড়ি না, উড়াউড়ি করলে জীবন শেষ হয়ে যাব। আপনি নমাজও আইতায় বাড়িতে উজু করিয়া আও, আর আইতে সময় মসজিদও বগুড়া লাখান বকি দিবার দরকার নাই। গণ 40 কদম জেলা মানুষে দেয় নীলা দেবার কাম নাই। এক বাটে বাটে নর্মেলে তুমি হাঁটি হাঁটি আও, এক কদমের বদলা আল্লাহ তোমার নামায় আমলো একটা নেকি আল্লাহ দান করবা হও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান যখন মসজিদ নামাজ যাইবাই যদি সময় থাকে তাহলে তুমি বলেরো তুটিয়া যাইও না, স্করপিওর ভিতরে বইয়া যাইও না, তুমি এল্টোর ভিতরে বইয়া যাইও না। কোন কারণে বন্দা জমিন কদমের উপর বড় খরি চলিয়া যাও। আল্লাহ এক কদমের বদলা আল্লাহ তোমার নামে আমলে একটা লেখি দান করবা হও না সুবহানাল্লাহ। বন্দায় জমিনও ভালো কাম করবাই, ভালো ইরাদা লইয়া বাইর হইবাই, তোমার ডাইল খান ধরে ফিরিস নাকি লিখতে থাকবা। আর যখন বন্দায় জমিনও ভুলবশত গুনার কাম করিলাই তোমার বাম খান ধরে ফিরিস্তায় কলম হাতলেন গুনা লেখিতা। ও সময় ডাইল খান ধরে ফিরিস্তায় ফরমাইলো মালাইকা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদির জমিন তোবার সময় দিলাইছ। কত সময়? আমার নবী ফরমাইন সাবা সাথে আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেয়। বাইরে জোয়াল যদি ভুলবশত জমিন গুনার কাম সংগঠিত হয়ে যায়
নাই 7 ঘন্টার ভিতরে জমিন তুমি তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা বাইরে রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িও 5 বার জমিন তওবা করিও আল্লাহর জাত তোমার উপরে খুশ রাজি হইবা আল্লাহ জমিন তওবা করিরে আল্লাহ জমিন বড় পছন্দ করেন আল্লাহ বড় ভালোবাসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনে একবার নাই দুইবার নাই রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করতা কওনা সুবহানাল্লাহ তওবার দরজা মরণের আগ পর্যন্ত খোলা আছে কওনা সুবহানাল্লাহ এর কারণে মানুষ যদি বেমার পড়ে যায় এই সময় আওলাদর দায়িত্ব হইল মা বাবার দায়িত্ব বালা একজন আলিম আনিয়া ওলি আল্লাহ আনিয়া নরে তওবা করাইতে হয় কারণ বন্দা কোন সময় মারা যাইব তওবা করিয়া মারা গেলে বন্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয় কওনা সুবহানাল্লাহ বাইরে জওয়ান বন্দায় পাহাড়ের মতো যদি গুনাহ করে আর শেষ সময়ে যদি আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বন্দার তওবারে কবুল করিলেন গুনারে মাফ করিয়া দে মানুষ যখন বেমার পড়ে বেমার পড়ার পরে জমিন মানুষের দিল নরম হয়ে যায় ওইলানি মানুষ অভাব পড়ার পরে মানুষের দিল জমিন নরম হয়ে যায় মানুষ মুসিবতের মধ্যে পড়ে মুসিবত পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায় আল্লাহর বন্দে জমিন খান্দে যায় আল্লাহ আমার এমন এক সময় আসলো আমার দলের মধ্যে কম দিলাই না জনের মাঝে কম দিলাই না আল্লাহ আমি জমিনে কোন ভুল করলাম কোন ভুলের কারণে আমার জমিনে আপনি অভাবী বানাইয়া রাখলাই বাইরে অনেক বেটিনতে জমিন স্বামী গরিব হওয়ার কারণে কান্দন নানি জামাই তমতমি জামাই যখন পয়সা জমিন কমে যায় জামাই অভাব পড়ে যায় আল্লাহর বান্দে জমিন নমাজ পড়েন তাহাজ্জুদের নমাজ পড়িয়া এই জমিন আল্লাহর বন্দার জন্য দোয়া করিলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাহাইলা করিয়া সাহাইলা কইতা স্পেশাল সা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা থোড়া দুরূদ শরীফ পড়ো না মানে মারি লইছো আই যে হারে লড়ো না বুধ ভাই ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা না وعلى اللهم صل على وعلى آل سيدنا একে বরাবর লেখিলাই টেকি যদি হাসরে আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা অন্য যাক পাগিয়া ঠান্ডা লাগতো না না ইনো ঠান্ডা বেড়া করবো অন্য যাক পাগিয়া কমরুল ভাই আসেন দাঁড়ো যাও ওয়ালা আলি মাওলা থোড়া জোরে দুরূদ শরীফ পড়ো না হায় রে হায় কত বখিলি করে নে নবীজি ফরমায় ও মানুষ হইল জমিনের সব চাইতে বড় বখিল যার সামনে নবীর দুরূদ শরীফ পড়া হয় আল্লাহর বান্দা জবান বন্ধ করে বই যায় এই মানুষের মতন বখিলি জমিনও আর খেও নাই বুঝা গেছেন আমরা নবীজির আমরা জমিনও বখিল না বালা উম্মত মাতো না বালা উম্মত এর কারণে এই নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা খাইমু
ওয়াজ বাদে খাইমু, চিন্তা করবা না। এখন নিমকি খাওয়াত লাগলে বেড়া লাগবো। মাওলানা ওয়ালা আলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার আল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ই জমিনও তুমি তাই তোমার তার নশ্বরে দুজখর আগুন তনে বাঁচাও। খান্তনে না দুনিয়ায় রেগুন মাতন না বাইরে দুজখর আগুন। আল্লাহ ফরমাই আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই জমিনের মাঝে তোমার নফসরে দুজখর আগুন তলে বাঁচাইলাও, ও আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজন পরিবর্গ যারা আছেন তাদের বাঁচাইলাও। ও কুদুহান নাসু ওয়াল হিজারা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাহ কিয়ামতের ময়দানও মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ দুজখ ইন্ধন দিবা। এর কারণে বাইরে জোয়ান, যদি তোমার শরীরের জন্য দুজখের আগুন হারাম বানাইতে চাও, এই জমিন আল্লাহর দরবারে তওবা করো। বন্দা জীবনের গুনাহ সামনে লইয়া তওবা করে লাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করবা, তওবারে কবুল করে লইবা। আমি খোয়াত আসলাম মানুষ বেমার পড়ে, অত সময় পর্যন্ত বন্দায় জমিনও তওবা করে না, বন্দায় জমিনও নত স্বীকার করে না। যত সময় বন্দার তনু তনাই বালা আছে, বন্দার শরীর বালা খাঁটি মজবুত আছে, দলের মাঝে কোনো বেড়া নাই, জনের মাঝে কোনো বেড়া নাই, বন্দায় জমিনও মনে করে আমি পালোয়ান, আমার মতন পালোয়ান জমিনও নাই। কিন্তু ও বন্দা যখন জমিনও বেমার পড়ে যায়, বেমার পড়ার লগে লগে বন্দার মন দুর্বল হয়ে যায়। ওইলানি মাথো না, হা বেমার পড়ার বাদে ও বেটায় বুঝে যে আমি তো এখন আর মাটি তনে উঠতাম পারতাম না রে, আমি যে বেমার পড়ছি, মেডিকেলও শেষ, সাউথ সিটি শেষ, বেলি শেষ, নিগ্রিম শেষ, ক্যান্সার হসপিটাল সারা শেষ, আর আমার দোয়াই নাই, মনে হয় আমি ও হিল্লায় আমি যাওয়া লাগে। তখন মানুষের দিল নরম হয়ে যায়। যে সময় মানুষের মন মরণের কথায় মৌত বন্দায় রেই দিয়ে যায়, ডরাই যায়, তখন বন্দায় জমিনও ডরায়, বন্দায় খান্দে। বাইরে জোয়ান বন্দা যখন জমিনও বেমার পড়ে, বেমার পড়ার পরে সন্তানাদি যদি বড় হয়, তাহলে বন্দায় এমন খান্দইল না খান্দইলনি,
বন্দায় সবর করইন আল্লাহর কাছে দোয়া করেন রে দয়াল আমার জীবনের तमाम গুনাহে মাফ করিয়া দেও আমি মারা যাওয়ার পরে আমার কবর জন্য তোর বাগান বানাই দেও কিন্তু যদি সন্তানাদি ছোট থাকয় এই সময় বাবা জমিনও মারা যায়নি বাবায় জমিনও আফসোস করেন ইলা জমিনও বহু জোয়ান শুনি রে বহু বেটা শুনি সন্তান জমিনও ছোট বন্দা ক্যান্সার হসপিটালে বাড়িত পাঠাই দিলাইল শিলংকে বাড়িত দিলাইল যে তা জানে টানে খাওয়াইলাও সময় বাকি নাই বন্দা জমিনও আছে ঔষধে কোনো উন্নতি করে না ঔষধে কোনো ফায়দা করে না বন্দায় জমিনও ডরাই যায় আমি মারা যাইম এই সময় বন্দায় জমিনও আল্লাহর দরবারে কান্দে বন্দায় নমাজ পড়িব আল্লাহর দরবারে কান্দিব আয় আল্লাহ আমার জীবনের तमाम গুনাহে আপনি মাফ করিয়া দে কোনো সময় ছোট ছোট আওলাদ আসলে বাচ্চাই না শুনলাই সন্তান যখন বাবার দারোয়াইল বাবা বেমার বাবার দারোয়াইল তখন বাবায় জাদুরে কোলের মধ্যে লইতে পারইল না বাবায় দারোয়া লয় দারোয়া নিয়ে বাবায় জাদুরে চুমা খাইনি জমিন মায়া দে আর জাদুরে জানাইল জাদু বলি আমি বাবার জন্য দোয়া করো আল্লাহ জমিন আমার বেমার কমাই দিতা আল্লাহর বন্দায় আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ আমার গুনার কারণে মারিও না আমার মাসুম বেগুনা ফেরেশতা বাচ্চাইন তোর কারণে আমার হায়াত বরকত বাড়াই দেও আয় আল্লাহ এই সময় যদি আমি জমিনও মারা যাই আমার সন্তানাদি খার দুয়ারে দুয়ারে জমিনও ঘুরিবা বাবায় জমিনও খান্দয় শেষ সময় বাবায় জাদুমণিরে সন্তান রে আওলাদ রে দারোয়া নয় আনিয়া চুমা খায় আর বাবায় ফরমাইল বাবা আমি যদি মারা যাই তাহলে বাবার করারও দরিও রে আমার করার দরিয়া আমার দুনিয়ার মানুষে কবর দফন করে লাইবা আমি বাবার কবরের উপরে 3 মুঠ মাটি দিয়া তুমি আইও মা বাবার আশা থাকে সন্তান জমিনও পাওয়ার পরে মা বাবার আশা থাকে আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াই দেও আমি বাবা মারা যাইব মারা যাবার পরে আমার জাদু এই জমিনও আমারে গোসল দেবাইব খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নামাজ পড়িয়া আমার জাদুয়ে করার খান্দ করে নিয়া অন্ধকার কবর আমারে রাখি আইব ইলাও জমিনও আসুনি রে বাবায় জমিনও সন্তান পাইছ ছেলে পাইছ দাদায় ছেলে বিবাহ দিছ ছেলের গরু নাতি পাইছ যদি দাদা বেমার পড়য় দাদি বেমার পড়ি যায় মরার আগে ওসিয়ত করিয়া যায় আমি যদি মারা যাই আমার করারও আমার নাতি করে করার খানো ধরাইও কোন কারণে বড় আশা থাকে আমি মারা যাওয়ার পরে আমার কবর দ্বারো যাইব আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহর বন্দায় সন্তানরে জানাইব বাবা আমি বাবা মারা যাইব আমি তোমাদের জমিনও আল্লাহর হাওলা করিয়া বিদায় নিয়ার বাবার কবর মাটি দিও আর যখন বাজার যাইবা স্কুলও যাইবা বাবার কবর দ্বারো গিয়া সামান্য পড়াশোনা করিয়া দোয়া করিয়া আল্লাহর বন্দায় জমিনও কান্দে মুসিবত পড়ে বন্দায় জমিনও কান্দে এর আগে বন্দায় জমিনও খান্দিত নাই বন্দায় ডরাইত নাই হযরতে মুসা আলাইহিস সালামের জবানায় এক ব্যক্তি ও পরিমাণ গুনাহগার আসলো রে ভাই জমিনও ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ বন্দায় জীবনে জমিনও ছাড়িয়া দেলা অত বড় গুনাহগার তার মতন বলওয়ান জমিনও খেও নাই বন্দায় জমিনও গুনাহ করছে ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্দায় জমিনও ছাড়িয়া দিছে শেষ সময় মানুষে দেখলা এই বন্দায় জমিনও যে গুনাহ করে রে এই গুনার কারণে আল্লাহ জমিনও গজব নাজিল করিলেইবা তখন মানুষে পরামর্শ করলা আমরা মরে যাই কোনো দুঃখ নাই আমরা ছোট ছোট দুধের বাচ্চা জমিনও মারা যাইবা আল্লাহর বন্দারে নিষেধ করিল না মানুষ জমিনও মারিলাই মানুষ কোন করিলাই ও পরিমাণ ফলবান আল্লাহ জমিনও বানাইছে তখন পরামর্শ করিয়া হাজার হাজার মানুষ ময়দানও যায়
কুলা আকাশর নিছে মজলুম হল গিয়া হরু তার এইভাবে কুলের মধ্যে লইছ আর আল্লাহর দরবার দোয়া করেন রে আল্লাহ তোমার জালিমে জমিন গুনার কাম করেন আমরা ডরাইয়ার ই জালিমের কারণে জমিন গজব দিবাই আল্লাহ যদি জমিন গজব দেও আমরা মারা যাইম কোনো দুঃখ নাই আমরার দুধর বাচ্চাই জমিনও মারা যাইবা আল্লাহ ওতা হরু তারু সিলাই আমরা রে মারিও না গজব দিও না আমরা সারাই অনুরোধ করি আর ই জালিম রে আপনি মৌলা এলাকাতনে তুলে লাও আল্লাহর দরবার দোয়া করছ আল্লাহ মানুষের দুয়ারে কবুল করে লাইছেন মজলুমর দোয়া আল্লাহর হবিবে ফরমায় দাওয়াতুল মজলুম যখন কোনো মজলুমই আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ মজলুমর দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না হাজার হাজার মানুষে হরু 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 তালই আল্লাহর দরবারে দোয়া করছ আল্লাহ মাসুম বাচ্চাই ধরছিল আল্লাহ দুয়ারে কবুল করছ আল্লাহ লগে লগে জানাইলা ও নবী মুসা তুমি নারায়ণপুর এলাকার যাও ও মুসা তুমি অমুক এলাকার মধ্যে যাও আমার নাফরমান আছে রে আমার নাফরমানোর কারণে এলাকার মানুষে বদুয়া দিছ এই নাফরমানোর কারণে মানুষে জমিন ডরাইত্রা ও মুসা ও নাফরমান রে এলাকা ছাড়াইয়া তুমি তাড়াইয়া দেও ই এলাকা ছাড়াই দেও হযরতে মুসা আলাইহিস সালাম নাফরমানোর বাড়ি থাইছেন বাড়ি তাইয়া জানাইলা ওলা ফরমান আল্লাহর অর্ডার রইল বাড়ি ছাড়িয়া যাইতে তোর কারণে মানুষের জমিন ডরাইত্রা তোর কারণে মানুষে জমিল ডরাইত্রা মানুষে খান্দিত্রা রে এলা ফরমান আল্লাহর বন্দায় জানাইলো নবী মুসা আমি আমার বাড়ি আমার গো আমার দ্বন্দ্ব ছাড়িয়া যাইব না হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলা ফরমান যদি যাস না আল্লাহ জমিন তোরে ধ্বংস করে লইবা আল্লাহ জানোর ডরে আল্লাহর বন্দার জানোর ডরে বাড়ি ছাড়িয়া বহু দূর ওই মনে করো বাইরে গারো ধরে ফাড়ো যায় আল্লাহর বন্দা এই এলাকার মধ্যে রয় না কোন কারণে তার মনে শরম লাগলো আমার এলাকার মানুষে দেখবা জমিনও মানুষে ক্রিটিসাইজ করবা আল্লাহর বন্দা পাহাড়ের মধ্যে গেছে পাহাড়ের মধ্যে গিয়া খালি কান্দে মনে মনে চিন্তা করে আমি জমিনও ভুল করলাম যে ভুল করার কারণে আল্লাহ নবী মুসা দিয়ে আমার বাড়ি করে ছাড়াইলা এই পাহাড়ের মধ্যে বইয়া বন্দায় কান্দে পাহাড়ে আল্লাহর দরবার নিবেদন করে আয় আল্লাহ আমি ডরাইয়ার তোমার না ফরমান রে আমার পাহাড় জনে লামাই দেও কোন সময় গজব আপনি নাজিল করবাই তোমার না ফরমানের কারণে গজব দিবাই আমি পাহাড় জ্বলিয়া সালি হইম রুই রুই হইম ও আল্লাহ আমি পাহাড়ে জ্বালাইয়ার তোমার নাফরমান রে আমার উপর তলে আপনি সরাই দেও আল্লাহ দোয়া কবুল করছ আল্লাহ লগে লগে জানাইল ও নবী মুসা আবার যাও আমার নাফরমান গারো দরবার গিয়া বই রইছে রে পাহাড়ে আমার দরবার বন্ধুদের হযরতে মুসা আলাইহিস সালাম সেই জায়গায় যায় আল্লাহর বন্দায় দেখে দেখিয়া বন্দায় ডরাই যায় হযরতে মুসা আলাইহিস সালামে জানাইল ও নাফরমান আল্লাহর অর্ডার হইল এই গারো দর পাহাড় ছাড়িয়া সরিয়া যা আল্লাহর বন্দায় জানাইল নবী মুসা আমি জমিনও গুনাহ করলাম জমিনও ভুল করলাম আমার ভুলের শাস্তি আল্লাহ বাড়ি ছাড়াইলা ঘর ছাড়াইলা এলাকা ছাড়াইলা আমার মার কাছে মা ছাড়াইলা বাবা ছাড়াইলা আমার বিবি ছাড়াইলা সন্তানাদি ছাড়াইলা ও মুসা আমি অত দূর ওই পাহাড় আইলাম কোনো গুনাহ করেছি না রে মুসা কোন কারণে আমি পাহাড় ছাড়িয়া যাইতাম হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল না ফরমান আল্লাহর অর্ডার হইল এই জায়গা ছাড়িয়া যাইতে বন্দা এখান দিয়ে কইল ও মুসা এই জমিনের মালিক আল্লাহ আল্লাহ যদি আমারে রাখতে দেন না আমি জমিনও তো আমার মরা লাগবো আল্লাহ রেখো আমার এই জমিন তনে তুলি লইতা আল্লাহর বন্দায় ডরাই গেছে হযরতে মুসা আলাইহিস সালামে পাহাড় তনে লামাই দিছ আল্লাহর বন্দা খান্দি খান্দি যায় আরো সামান্য দূরে যায় দূরে যাওয়ার পরে দেখে
বিরাট বড় একটা পাহাড়, পাহাড়ের চতুর্দিকে ঘুরে উঠিবার রাস্তা বিচারে কতখান উঠিল, চিন্তা করল রে আমি যদি পাহাড়ে উঠি পাহাড়েও তো বদ্ধ দিলেইব, আমি যাইবার জায়গা নাই। হঠাৎ আল্লাহর বন্দায় দেখে পাহাড়ের দ্বারো পাহাড়ের সাইডে একটা গর্ত আছে, কুয়া আছে রে, একটা গাত আছে। আল্লাহর বন্দার মনে হইল হায় রে হায়, আমি ও গর্তর ভিতরে ঢুকি যাই তাহলে জমিনও কোনো মানুষ আমারে ভাইতো নাই। আল্লাহর বন্দা পাহাড়ের গর্তর ভিতরে ঢুকিয়ে যায়, বন্দার লগে খানি নাই, বন্দার লগে ফানি নাই। 3-4 দিন অতিবাহিত হইল, বন্দার খানি নাই, শরীরের এনার্জি কমিয়া যায়, বন্দা বুকা পিয়াসর কারণে বন্দার শরীর দুর্বল হয়। বন্দা গর্তর ভিতরে বইছে, তনুতনাই দুর্বল হয়ে গেল, খানি নাই পানি নাই, বন্দার শরীরে এনার্জি নাই রে, এনার্জি লেস হয়ে গেছে। হঠাৎ বন্দা জমিনও পড়ে যায়, মাটিতে পড়ে গেছে। মাটির পড়ার বাদে আল্লাহর বন্দায় চেষ্টা করছে আমি মাটি তলে উঠিয়া ময়দানও বারই রে, আমি যদি ময়দানও মারা যায় আমারে মানুষে দেখবা, মানুষে কবরের হাওলা করিয়া যাইবা। আর ইনো যদি আমি মরি যাই আমার জানাজার নমাজ হইতো নাই, আমার গোসল হইতো না, আমার কবর দাফন করতে নাই। আল্লাহর বন্দায় কয়েকবার চেষ্টা করলো, জমিন তলে মাথা তুলতে পারে না, বন্দায় হাত লাড়িতে পারে না, পাও লাড়িতে পারে না। ও সবাই বন্দা এই গর্তর ভিতর তলে আকাশের হয়েছে আল্লাহর দরবারও, আল্লাহর দরবারও হালদার হয়ে যায়। আল্লাহ এই জমিনও আমি এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, আমার ঘর ছাড়াইলাই, এলাকা ছাড়াইলাই। আল্লাহ আমি পাহাড়ের মাঝে আইলাম, আমার ভুলের কারণে পাহাড় তলে বিতাড়িত করাইলাই। আল্লাহ যদি আমি পাহাড়ের ভিতরে জঙ্গলও মরে যাইতাম, জঙ্গলের জন্তু জানোয়ারে আমার বডি খাইলাম আমি এক শান্তি পাইলাম মনে। আল্লাহ এমন জায়গায় আইলাম ইনো যদি আমি মারা যাই আমার খে গোসল দিবা, আমার খে খাবনা নিয়ে কবর দাফন করবা। আল্লাহ ভুলের কারণে ইলা বেমার যদি আমি জমিনও রইতাম আমার মা আমার মাথার দাঁড় ছাড়িয়া গেল না হলে, ও আল্লাহ যদি আমি জমিনও গুনাহ করতাম না, ইলা বেমার পড়তাম আমার বিবি আমার মাথার দ্বারো বইলাও নে খেদমত করলাও নে, আমার আওলাদে জমিনও আমার খেদমত করলাও নে। আল্লাহ ভুল করার কারণে আওলাদও ছাড়াইলায়, মা বাবা সমস্ত ছাড়াইলায়। ও আল্লাহ এমন জায়গায় মারা যাইমো আল্লাহ জীবনের সারা গুণারে সামনে রাখিয়া তওবা করিয়া আমার জীবনের গুণার বাঁচাইও না। আল্লাহ তোমার নবীর উসিলায় আমার জীবনের গুণারে মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি কবুল করিলাও সারাই গো আমিন। আল্লাহর বন্দায় হাত তুলতে পারে না, হাত দুর্বল হয়ে গেছে, মুখ দিয়ে আল্লাহর দরবারে আকাশ পাইছে হয়। আল্লাহ লগে লগে বন্দার তওবারে আল্লাহ কবুল করিলেছে। আল্লাহ লগে লগে একজন জন্নতি হুর আল্লাহ তার মার সুরত দিয়ে তার গর্তের ভিতরে দেয়, আরেকজন হুর আল্লাহ তার বিবির সুরত দিয়া দিছয়। আল্লাহ ফেরেশতা হল আওলাদের সুরত দিয়া দিছয়। আল্লাহর বন্দার দারোয়ায় আল্লাহর বন্দারে সান্ত্বনা দেন, আল্লাহর বন্দার খেদমত করেন। বন্দায় ভালো হয়ে গেছে, বন্দায় বুঝি লাইছে আল্লাহ আমার দোয়া কবুল করছেন, আমার চিন্তা নাই, আমার বিবি আইসইন, আমার মা আইসই, আমার সন্তানাদি আইসই। বন্দায় এরার লোকে গল্প করে এরা খেদমত করতে যায়। 1-2 দিন বাদে দেখা যায় আল্লাহর হুকুম হইল আল্লাহ বন্দারে জমিন তলে তুলিলাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্দা মারা যায় লগে লগে জন্নতে রকল সরিয়া যায়। আল্লাহ লগে লগে জানাইলাও নবী মুসা আর দেরি করিও না, তুমি বলদা বলদির পাহাড়ের ওখানে যাও, ওখানে দেখবাই পাহাড়ের গর্তর ভিতরে আমার একজন মায়ার বন্দা আছে। ও মুসা আমার বন্দারে আনিয়া গোসলের ব্যবস্থা করো, আমার বন্দারে কাফনের মাধ্যমে আবৃত করিয়া, আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া, আমার বন্দারে অন্ধকার কবর দাফন করিলাম। আমার বুজুর্গান হযরতে মুসা আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে যায়, গর্তের মুখ যাওয়ার পরে যেমনে দেখছই নাই রে হায় ইগো ও মানো ও না ফরমান যারে আমি 2 বার খাদাইলাম ও না ফরমান তো মরি গেল। আল্লাহ কিলা কইলাম তার গোসলের ব্যবস্থা করতাম, চিন্তার মধ্যে পড়ে যায়। আল্লাহ ওহীর মাধ্যমে জানাইলো ও মুসা
আমার বন্দারে নাফরমান হইও না রে, আমার বন্দারে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলাইলাম। ও মুসা, আমার বন্দায় সারা জীবন আমার নাফরমানি করিয়া গেছে, কিন্তু মৌতর আগে বন্দায় তওবা করে লইছে। আমি আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারলো, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে লইছি। ও মুসা, আমার বন্দারে গর্ত দলে বাইর করিলাম, আমার বন্দারে গোসল দেওয়াও, কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করিলাও। হযরতে মুসা আলাইহিস সালামের সমস্ত সম্পূর্ণ করেন বাইরে তওবা করার কারণে আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করিয়া দিলেইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে জমিনে কোনো জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন কি করিও, তোমার মা বাবার লগে জমিনও ভালো ব্যবহার করিলাম। উপস্থিত হাজিরিন, জমিন ও 5 ওয়াক্ত নামাজ গান পড়িতাম, আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, যাদের মা বাবা জমিনও নাই, অন্ধকার খবর মা বাবার জিয়ারত করতাম, যার মা বাবা আছেন খেদমত করতাম। আমি লম্বা সময় আলোচনা করছি, 7টার আগে শেষ করার কথা আসলে এখন মিলাদ শরীফ হইব। আমার লোকে দোয়া করবা, কড়া বাসায় মাতিছি, বেজার হইবা না নিজের হিসাবে। এখন মিলাদ শরীফ হইব।